কলকাতার পরিস্থিতি নিয়ে কাজ করা হচ্ছে। এই পরিস্থিতি নিয়ে পরিবেশবিদদেরও ভাবতে হবে, কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। এটা একেবারে অ্যাবনর্মাল পরিস্থিতি। আমাদের মৌসুমি বায়ু আসে, মেঘ থেকে বৃষ্টি হয়, এখানে এরকমই হয়। এখানে মেঘ ভাঙা বৃষ্টিটা খুবই দুশ্চিন্তা, বিপজ্জনক। কলকাতায় ভয়াবহ বৃষ্টি দেখে হতভম্ব মেয়র ফিরহাদ হাকিম। তাকে কার্যত আবহাওয়াবিদদের মতো প্রেডিকশন করতে দেখা গেল। তার মুখে উঠে এলো মৌসুমি বায়ু থেকে শুরু করে মেঘ ভাঙা বৃষ্টির কথা। সোমবার রাতভর বৃষ্টিতে ডুবন্ত শহর কলকাতা। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র একই ছবি। সপ্তাহের শুরুতেই এমন পরিস্থিতিতে রাস্তায় বেরিয়ে নাকাল হতে হয় সাধারণ মানুষকে। বহু বাড়িতে জল ঢুকে গিয়েছে। মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন যে প্রকৃতির সঙ্গে লড়াই করার ক্ষমতা পুরসভার নেই। এবারের বৃষ্টিকে অ্যাবনর্মাল বলেও মন্তব্য করেন তিনি। ফিরহাদ হাকিম বলেন, কলকাতার পরিস্থিতি নিয়ে কাজ হচ্ছে। এই পরিস্থিতি নিয়ে পরিবেশবিদদেরও ভাবতে হবে। এই পরিস্থিতি কেন তৈরি হচ্ছে? এটা একেবারে অ্যাবনর্মাল পরিস্থিতি হয়ে যাচ্ছে। আমাদের মৌসুমি বায়ু আসে, মেঘ থেকে বৃষ্টি হয়। এখানে মেঘ ভাঙা বৃষ্টিটা খুব দুশ্চিন্তার, খুব বিপজ্জনক। এতে করে আমরা কয়েকজন সহনাগরিকদেরকেও হারিয়েছি। শোনাবো আপনাদের কি বলছেন ফিরহাদ হাকিম। এইরকম সিচুয়েশন এটা এর আগে হয়নি। এটা আমি পড়েছি বা আপনাদের টিভিতেও দেখেছি, এতে দেরাদুনে দেখেছি, জম্মুতে দেখছি, বা ওইসব জায়গায় দেখছিলাম যে এরকম ভাবে মেঘ ভাঙা বৃষ্টি এসে এরকম ভাবে পুরো গ্রামকে গ্রাম, শহরকে শহর উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু কলকাতায় হবে এটা আমি কোনদিন স্বপ্নেও ভাবি। ঠিক যাই হোক, একটা সিচুয়েশন হয়েছে। আমি ধন্যবাদ জানাই আমাদের কলকাতা কর্পোরেশনের একদম ড্রেনেজ ডিপার্টমেন্টের কর্মচারী থেকে নিয়ে সমস্ত অফিসারদের, আমাদের অন্যান্য যারা বোর্ড ইঞ্জিনিয়ার, বোর্ড যারা কর্মচারী, তাদের যে সিচুয়েশনের উপর না ঘাবড়ে সেই সিচুয়েশনটাকে নিয়ে লড়াই করেছে, এখনো করে যাচ্ছে। এবং এই সিচুয়েশনটা আমরা লড়াই করছি। এবং এইটা নিয়ে এনভায়রনমেন্টালিস্টদেরও ভাবতে হবে যে এইরকম হঠাৎ করে এরকম হয়ে যাচ্ছে, যেটা একটা অ্যাবনর্মাল সিচুয়েশন হয়ে যাচ্ছে। আমাদের মৌসুমি বায়ু আসে, ক্লাউড হয়, সেই ক্লাউডটা বৃষ্টি হয়, এটা আমাদের এখানটা আছে, সেই জন্য এখানে চাষবাস বেশি। কিন্তু এইরকম ভাবে বৃষ্টি হয়, যেগুলো মেঘ ভাঙা বৃষ্টি প্রায়, সেটা খুব ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। এবং এটা কিছু আমাদের সহনাগরিককে আমরা হারিয়েছি। ওয়াটার লগিং এর জন্য কিছু জায়গায় অসুবিধা হয়েছে মানুষের, তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। আমি নিজেও গেছিলাম বালিগঞ্জে, একটা ফায়ার ইনসিডেন্ট হয়েছিল, অনেকটা জল ছিল, তার মধ্যেও গেছিলাম। ফায়ার ব্রিগেডে যারা লড়াই করছেন তাদের একটু উৎসাহ দেওয়ার জন্য এবং মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য। সকাল থেকে আমরাও সবাই মিলে আমরা দৌড়দৌড়ি করছি, দেখছি, চেষ্টা করে যাচ্ছি। পুলিশের সহযোগিতা, অন্যান্য ডিপার্টমেন্টের সহযোগিতা আমরা পেয়েছি। এবং আমরা যে কটা রাস্তায় জল আছে আমরাও লক্ষ্য রাখছি যাতে পাম্পিং স্টেশনগুলো রাত্রির মধ্যে সেই জলগুলোকে বার করে দিতে পারে। করোনা, ভূমিকম্প, সাইক্লোনের মতো কলকাতার পরিস্থিতিও অস্বাভাবিক বলে উল্লেখ করেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, প্রকৃতি এমন পরিস্থিতি তৈরি করেছে যা আমাদের হাতে নেই। তবে দুর্যোগের হাত থেকে রক্ষার জন্য উপদেশ দেন মেয়র। যারা সরকারের দিকে আঙুল তুলেছেন তাদের স্পষ্ট জবাব দিয়েছেন ফিরহাদ হাকিম। কি বলছেন তিনি, শুনুন। আমরাও জানি না যে এতটা জল জমতে পারে। ধরুন আমার পাড়ায় খিলিদপুর পাম্পিং স্টেশন রয়েছে, সেখানে যে এই কোয়ান্টাম অফ জল জমতে পারে সেটা তো আমরা কেউ জানি না। তাহলে তো লোকাল এমএলএ হিসেবে আমি বলতে পারতাম যে এই উঁচু করো, এই করো। এই কোয়ান্টাম অফ জলটা একটা অস্বাভাবিক সিচুয়েশন, যেমন ভূমিকম্প হলে একটা অস্বাভাবিক সিচুয়েশন, একটা আমফান এসে গেল একটা অস্বাভাবিক সিচুয়েশন, সেরকম এটা একটা করোনা একটা অস্বাভাবিক সিচুয়েশন। এটা প্রকৃতি একটা এমন সিচুয়েশন সৃষ্টি করে যেটা অ্যাকচুয়ালি আমাদের কারোর হাতে নেই। তবে হ্যাঁ, এবার চিন্তা করতে হবে যাতে ফিলার বক্সগুলোকে, হাইটগুলোকে যাতে বাড়িয়ে দেওয়া যায়, এগুলো এবার চিন্তা করতে হবে। আমরা যেটা করেছিলাম আমাদের কর্পোরেশন থেকে, আমাদের ডিবি লাইটিং আছে, যে আমরা
অডিট করেছিলাম ইনসুলেশন, যাতে কোনো, আমরা এতদিন দেখতাম যে বৃষ্টি টিষ্টি হলে কেউ হাত দিলে ল্যাম্প পোস্টে ইলেকট্রিফিকেশন হয়ে যাচ্ছে, সেখানে সেগুলোকে অডিট করে সেগুলোকে বেরিয়েছিলাম। এটা তো নতুন একটা সমস্যা, যেটা জল জমে যাচ্ছে, সেই জলের দিয়ে হয়ে যাচ্ছে, যেটা সাধারণভাবে হওয়ার কথা না। অনেক ফ্রিজ, একজন মারা গেছে, ফ্রিজ, তার নিজের দোকানের ফ্রিজ, সেই ফ্রিজটা এমন একটা সিচুয়েশন রাখা রয়েছে যে ঘরের মধ্যে জল ঢুকে গেছে, সেই ফ্রিজ থেকে শর্ট সার্কিট, একটা আগুন ধরে গেছে ওইভাবে। মিটার বক্স রয়েছে একটা রিজনেবল, সেখানে মিটার বক্সের শর্ট সার্কিট হয়ে মানে ঝিকঝিকঝি করে জল পুরো আগুন ধরে গেল, এটা পালিয়ে নিয়ে গেছে। এগুলো সিচুয়েশন, নতুন নতুন সিচুয়েশন আমাদের ফেস করতে হচ্ছে। দোষ দেওয়া, দোষ নেওয়া, এটা সমস্যার সমাধান। সমস্যার সমাধান হচ্ছে আমরা সবাই মিলে বসে এই সিচুয়েশন হলে করে কিভাবে আমরা হ্যান্ডেল করবো, এটা একটা পথ বার করা, এটা হচ্ছে সমস্যার সমাধান। প্রাক্তন মেয়র বিকাশ ভট্টাচার্য তিনি বলছেন যে এইগুলো রয়েছে, খালগুলো সংস্কার হয়নি, নিকাশি ব্যবস্থার মধ্যে সংস্কার হয়নি, সেই কারণে জল টানছে না, এবং হচ্ছে তার সময় যে কাজ হয়েছিল কেইআইপি, সেই কাজগুলো কেআইপির কাজ প্রথম কথা বিকাশ ভট্টাচার্যের সময় হয়নি। দ্বিতীয়ত হচ্ছে যে বাড়িতে বসে এসিতে বসে স্টেটমেন্ট দেওয়াটা খুব সহজ, রাস্তায় নেবে হ্যান্ডেল করা সিচুয়েশন, এটা একটা টফ। তবে কলকাতায় কেন এই ভয়াবহ বৃষ্টি হলো তা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জবাব দেন আবহবিদ হাবিবুর রহমান বিশ্বাস। তিনি কি বলছেন শোনাবো। অফিসিয়ালি আমরা অলরেডি আপনাদের প্রেস রিলিজ দিয়েছি গ্রুপে, সেখানে আমরা মেনশন করেছি যে এটা আপনার যেটা আমাদের নিম্নচাপ ছিল, সেই নিম্নচাপের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প আমাদের কলকাতা তার সংলগ্ন অঞ্চলে অনেকক্ষণ ধরে পুঞ্জীভূত থাকে এবং সেটি বৃষ্টিপাতের কারণ হয়ে ওঠে। এটা আমরা যদি আমাদের ডপলার ওয়েদার রেডার যেটা আমাদের কলকাতাতে আছে তার ছবিও আমরা দিয়েছি, সেটা আপনারা যদি লক্ষ্য করেন যে মেঘের উচ্চতা বা হাই যেটা ছিল সেটা সর্বোচ্চ 5 থেকে 7 কিলোমিটারের মধ্যে, খুব বেশি উচ্চতা ছিল না। এটা নিম্ন স্তরে, বাতাসের নিম্ন স্তরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পুঞ্জীভূত হওয়ার কারণে এই বৃষ্টিপাতটা হয়েছে। আর অনেক সময় অনেক নিম্নচাপের ক্ষেত্রেই এরকম হয়ে থাকে, কারণ হচ্ছে আমরা পূর্ববর্তী যদি দেখি যে যখনই কোনো নিম্নচাপ বা গভীর নিম্নচাপ তৈরি হয়, তখন আমাদের দু এক জায়গাতে বা 2-4 জায়গাতে এক্সট্রিমলি হেভি রেনফল, যেটা 200 মিলিমিটার বা বেশি তার হয়ে থাকে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।